সুন্দরবনের পাশে একটি গ্রাম সোনারগাঁ, আর সেই গ্রামেই থাকতো দুলাল নামে এক কাঠুরিয়া। সে প্রতিদিন জঙ্গলে যেত, সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গলে কাঠ কাটতে, আর সেখান থেকেই যা কাঠ কেটে আনতো তা বাজারে বিক্রি করে যা উপার্জন করত তা দিয়ে তাদের সংসার চলতো। তারা ছিল খুব গরিব, কিন্তু তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওই জঙ্গলে কাঠ কাটতো ও অনেক দেরি করে বাড়ি ফিরতো। এভাবেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন শোনা যায় ওই জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর জন্তুর দেখা পাওয়া গেছে। জন্তুটা চার পায়ে হাঁটে, তার লাল লাল চোখ ও তার ভয়ঙ্কর গর্জন, যারা তাকে দেখেছে তারা আর কেউ বেঁচে ফিরতে পারেনি। তোমাকে আর ওই জঙ্গলে যেতে হবে না, বুঝলে? আমার না বড্ড ভয় করছে। শুনেছি ওই জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর জন্তু বেরিয়েছে। আহা গিন্নি, তা বললে কি করে হবে? ভয় পেও না, কাট না কাটলে আমাদের সংসার কি করে চলবে? ভাগ্যে যা আছে তাই হবে। এখন আমি আসি। হে ঈশ্বর, তুমি ওর খেয়াল রেখো, ও যে আমার কোনো কথাই শোনে না, ওর যেন কোনো ক্ষতি না হয়। প্রতিদিনের মতো দুলাল সেদিনও কাঠ কাটতে গিয়েছিল জঙ্গলে, তবে আজকে কাঠ কাটতে কাটতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই সে একটু বিশ্রাম নিচ্ছিল। আজকে অনেকক্ষণ কাট কাটা হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেল, একটু বিশ্রাম নিই। কিন্তু সে যেন হঠাৎ কিসের একটা শব্দ পেল। এটা কিসের শব্দ? এই ভয়ঙ্কর শব্দ তো আমি আগে শুনিনি। হঠাৎ তার সামনে আসে সেই ভয়ঙ্কর জন্তুটি। বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো। কে কোথায় আছো? সেই ভয়ঙ্কর জন্তু। মাগো বাঁচাও, বাঁচাও আমাকে, মরে গেলাম। বাঁচাও আমাকে, কে কোথায় আছো? কে ভয়ঙ্কর জন্তু। দুলালের সেই নিথর দেহ ওই জঙ্গলেই পড়ে রয়ে গেল। সেই ভয়ঙ্কর জন্তুটি গ্রামের দিকে যেতে লাগলো। মানুষ চাই আমার, মানুষ কোথায় গেল? মানুষ। মা, বাবা এখনো আসছে না কেন বলো তো? আমার না খুব চিন্তা হচ্ছে, বাবা তো এত দেরি করে না। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, বাবা কেন আজকে এখনো আসছে না, আমার খুব ভয় করছে। বাবা ঠিক আছে তো মা? হ্যাঁ রে, আমিও তো কিছুই বুঝতে পারছি না, তোর বাবা তো এত দেরি কোনোদিনও করে না, আজকে কেন যে এত দেরি হচ্ছে। ঠিক তখনই তাদের প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে আসে। সর্বনাশ হয়ে গেছে দিদি। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? আর তুমি কাঁদছই বা কেন? তোমার কি হয়েছে? কাল রাতে ওই ভয়ঙ্কর জন্তুটা দুলাল ভাইয়াকে। দুলালের পরিবার একবারে ভেঙে গেল। তাদের মাথার উপর যেন আকাশ সমান দুঃখ ভেঙে পড়লো একসাথে। সেই ভয়ঙ্কর জন্তুটি প্রতিদিন গ্রামে প্রবেশ করতে লাগলো। মানুষ কোথায়? মানুষ চাই আমার ভালো। না না না, এভাবে চলতে তো পারে না। আমাদের খুব শিগগিরই কিছু একটা করতে হবে, না হলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। ওই ভয়ঙ্কর জন্তুটি আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। চলো চলো, আমরা জগৎ শেঠের কাছে যাই। উনি খুব ভালো মানুষ, উনি নিশ্চয়ই আমাদের খুব সাহায্য করবেন এই বিপদে। আর দেরি করে লাভ নেই, চলো চলো তাড়াতাড়ি যাই। গ্রামের সব মানুষ জগৎ শেঠের বাড়ির দিকে যেতে লাগলো, কারণ জগৎ শেঠ ছিলেন এই গ্রামের জমিদার। ও খুব ভালো মনের মানুষ, সবসময় সবার উপকার করত। জগৎ শেঠ, আমাদের বাঁচান, আমরা যে খুব বিপদের মধ্যে আছি। ওই ভয়ঙ্কর জন্তুটা এক এক করে না হলে সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, আমি শুনেছি ওই জন্তুটার কথা। তোমরা কোনো চিন্তা করো না, আমরা খুব শিগগিরই কিছু একটা ব্যবস্থা করছি। জগৎ শেঠ খুব চিন্তিত হয়ে গেল। ও ভাবতে লাগলো কি করবে, কারণ তার ওপর অনেক বড় দায়িত্ব ছিল। তখন তার কাছে তার স্ত্রী এলো। কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে বলো, ওই জন্তুটা নিয়ে তুমি চিন্তা করছো? হ্যাঁ গিন্নি, আমাকে কিছু একটা করতেই হবে। আমার মনে হয় আমার পুলিশের কাছে যে সাহায্য চাওয়া দরকার। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি যাচ্ছি। আরো বাবু, এই গ্রামের মানুষদের বাঁচান, আমরা যে খুব বড় বিপদে আছি। ওই ভয়ঙ্কর জন্তুটা এক এক করে না হলে সবাইকে মেরে দেবে। আপনি কিছু একটা করুন বড় বাবু, কিছু একটা করুন। হ্যাঁ জগৎ শেঠ, আমিও শুনেছি ওই ভয়ঙ্কর জন্তুটার কথা। তবে আপনি চিন্তা করবেন না, পুলিশ ঠিকই তার কাজ করবেন। আমরা মানুষের সাহায্য অবশ্যই করব। মানুষকে রক্ষা করাই আমাদের কাজ। আমি একদম দেরি করব না, যা করার আজকে রাতেই করব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি আমার অপারেশন শুরু করে দিচ্ছি। পুলিশ জগৎ শেঠকে আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। ও ভাবতে লাগলো যে কি করা যায়।
যা করার আজকে রাতেই করতে হবে, একদম দেরি করলে হবে না, অনেকগুলো মানুষের জীবনের ব্যাপার। পুলিশ ভেবেছিল আজকে রাতেই সে কিছু একটা করবে। স্যার, এই অপারেশনটা সাকসেসফুল করতে হলে আমার টিম লাগবেন, আপনি দয়া করে কিছু লোক পাঠিয়ে দিন। মানুষকে সতর্ক করার জন্য পুলিশ নিজেই গ্রামে গ্রামে গেল, যাতে মানুষ আজকে রাতটা খুব সতর্কভাবে থাকে ও কেউ জঙ্গলের দিকে না যায়। সাবধান সাবধান সাবধান, আজকের রাতে কেউ বাড়ি থেকে বের হবেন না, পুলিশকে তার কাজ করতে দিন ও তাকে সহায়তা করুন, কেউ জঙ্গলের দিকে আজকে ভুলেও যাবেন না, বা সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। পুলিশ রাতেই জঙ্গলে গেল। ভয়ঙ্কর জন্তুটা কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, থাবাগুলো দেখেছো কি ভয়ঙ্কর। সবাই যে যার পজিশন নাও আর সময় মতো ফায়ার করবে। তারা জঙ্গলের ভিতরে যেতে লাগলো ও নিজে নিজে জায়গায় একটি গা ঢাকা দিয়ে থাকলো এবং অপেক্ষা করতে লাগলো কখন সেই জন্তুটি আসবে। তারা যেন কিছুর একটা শব্দ পাচ্ছিল। মানুষের রক্ত যায়, মানুষের রক্ত, মানুষ যায়। সেই জন্তুটি ওই জঙ্গলে চলে এসেছিল, তার গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠছিল। পুলিশেরাও একদম প্রস্তুত ছিল। কাউকে ছাড়বো না আমি, কাউকে না, মানুষের বন্ধু। সবাই নিজের পজিশনে ফায়ার। জঙ্গলের মধ্যে ভীষণ যুদ্ধ লেগে গেল। পুলিশেরা তার সেই জন্তুটিকে ওখানেই ফায়ার করলো। গুলি লাগা মাত্রই সেই জন্তুটি ওখানে তার জীবন ত্যাগ করলো।